আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার অনেক রোগী যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাকে ফোন কলের মাধ্যমে আসলে সিস্ট সম্পর্কে, জরায়ুর সিস্ট, যাদের ওভারিয়ান সিস্ট এবং অ্যাডনোমাইসিস সম্পর্কে আমাকে অনেক প্রশ্ন করেছেন। বলেছেন, স্যার এইগুলোর আসলে কি সমাধান আছে কিনা, অপারেশন ছাড়া, ল্যাপ্রোস্কোপি করা ছাড়া আসলে একটা মানুষের সিস্ট ভালো হবে কিনা, শুধু ওষুধের মাধ্যমে সিস্ট ভালো হয় কিনা, এই প্রশ্ন আমার কাছে অনেক জায়গা থেকে এসেছে, অনেক রোগীরা করেছেন। আসলে এই প্রথম সুখবর হলো, বাংলাদেশে আয়ুষ ফার্মা বিডি এই প্রথমবারের মতো এমন একটি মেডিসিন নিয়ে এসেছে যেটার নাম হলো ফিনিক্স কেয়ার, যা ব্যবহারের পরে আমরা দেখেছি ম্যাক্সিমাম মেয়েদের, মানে ম্যাক্সিমাম মায়েদের যাদের ওভারিয়ান সিস্ট আছে এবং আপনার ইউট্রাসে যাদের সিস্ট আছে, এদের আমরা পরীক্ষা করার পর দেখেছি এটা আমাদের ওষুধ ব্যবহার করার পরে 2-3 মাস ওষুধ সেবন করার পরে আমরা যখন আবার দ্বিতীয়বার তাকে টেস্ট করার জন্য পাঠিয়েছি বা হসপিটালে, আমরা দেখেছি যে তাদের রিপোর্টগুলোতে ম্যাক্সিমাম মেয়েদের ওভারিয়ান সিস্ট ভালো হয়ে গেছে। মানে এটা কিভাবে সম্ভব? এটা এজন্য সম্ভব হয়েছে, আমরা যে মেডিসিনটি মেয়েদের জরায়ুতে ইউট্রাসে ব্যবহার করি, যে ফিনিক্স কেয়ারটি, এটা আবিষ্কার করেছেন চায়নার একদল চিকিৎসা বিজ্ঞানী, প্রায় 140 জন সায়েন্টিস্ট। দীর্ঘদিন গবেষণা রিসার্চের পরে চায়নার যে ফার্মাকোপিয়া 4000 বছর আগের টিসিএম, সেটার উপরে গবেষণা রিসার্চ করে এই ফিনিক্স কেয়ারটি আবিষ্কার করা হয়েছে। এটার মধ্যে এমন কিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যুক্ত করা হয়েছে যা আপনার ইউট্রাসে ব্যবহার করার পরে সে জরায়ুর মধ্যে গিয়ে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসগুলো জরায়ুর পরিবেশকেই চেঞ্জ করে ফেলে। যাদের ফ্যালোপাইন টিউব ব্লক থাকে, ব্লককে ক্লিন করে ফেলে, ব্লক ছুটিয়ে ফেলে। এবং যাদের ওভারিয়ান সিস্ট হচ্ছে, সিস্টের মধ্যে দেখবেন আপনারা লিকুইড পানির মতো জমা হয়, এই লিকুইডগুলোকে, এই ফ্লুইডকে ও বের করে নিয়ে আসে 2 দিনের মধ্যে। এবং 6টি দানা, মাত্র 6টি দানা, যেটা 2 দিন করে 12 দিন ব্যবহার করার পরে আমরা দেখেছি 1 মাসের মধ্যেও অনেকের সিস্ট ভালো হয়ে গেছে। এটা একটা আশ্চর্য মানে মেডিসিন, যা বাংলাদেশে প্রথমবারের মতো আয়ুষ ফার্মা বিডি নিয়ে এসেছে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এখন বর্তমানে বাংলাদেশে যে আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা যারা আছেন, তাদের জরায়ু অত্যন্ত ঝুঁকিতে আছে। আমরা একটা গবেষণা এবং রিসার্চের মাধ্যমে দেখেছি যে বাংলাদেশে 50% মেয়েরা তারা এই জরায়ু সমস্যায় ভুগতেছেন এবং প্রায় 41% মেয়েদের জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে আছে। আপনি জানেন না আসলে আপনার মেয়ের জরায়ু কি নিরাপদ কিনা, আপনার ওয়াইফের জরায়ু নিরাপদ কিনা, আপনার বোনের, আপনার মায়ের জরায়ু নিরাপদ কিনা, কেন বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, কেন তাদের মেনস্ট্রুয়েশন অনিয়মিত হচ্ছে, কেন তাদের অতিরিক্ত লিকুরিয়া হচ্ছে। এর কারণ হলো এই জরায়ু রিলেটেড ডিজিজ, মানে পাগলা ঘোড়ার মতো মানে এটা বেড়ে চলেছে মেয়েদের। এর অনেকগুলো কারণ আছে, কারণগুলো নিয়ে আমি ডিটেলসে যদি আলোচনা করি, আমাদের দেশের যে প্যাডগুলো ব্যবহার করে মায়েরা, এগুলো খুব নিম্নমানের প্যাড, যেগুলোর মধ্যে আপনার গার্মেন্টসের ডাস্ট আপনার তুলা থেকে তৈরি করা হয়, যার মধ্যে থেকে প্রচুর পরিমাণে আপনার টক্সিন। যখন একটা মেয়ে মিনিস্ট্রেশনের সময় যে ব্লাডটা ওই প্যাডের মধ্যে পড়ে, তখন ওখান থেকে আপনার জীবনীয় এবং জীবাণু ব্যাকটেরিয়ার একটা বোম বাস্ট হয়, এগুলো আবার তার জরায়ুতে ব্যাক করে। এবং এগুলোর কারণে দেখা যায় মেয়েদের জরায়ুতে টিউমার হচ্ছে, সিস্ট হচ্ছে, ফাইব্রয়েড হচ্ছে, এগুলো অত্যন্ত ক্ষতিকারক। এবং মেয়েরা যেসব পিল খাচ্ছে, এমনকি ইভেন বিবাহিত মেয়েরা যারা কন্ডোম ব্যবহার করছে তাদের স্বামীরা, আপনারা কি জানেন আসলে কন্ডোমের সাথে যে লিকুইডটা থাকে, তৈলাক্ত জিনিসটা, এটা জরায়ুর জন্য কতটা ক্ষতিকারক? এখানে অনেক বিষয় জানার দরকার আছে। অনেক মানুষ মেনস্ট্রুয়েশনকে নিয়ন্ত্রণ করার জন্য, বাচ্চা না নেওয়ার জন্য অনেক রকমের ইনজেকশন দিয়ে থাকে, অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, যে ধরনের পিলগুলো বাজারে খেয়ে থাকে, এইগুলো কিন্তু মেয়েদের জরায়ুর উপরে দীর্ঘমেয়াদী তাদের রোগের তৈরি করে, তাদের জরায়ুতে টিউমার, সিস্ট এমনকি ক্যান্সারের দিকে নিয়ে যায়। সব থেকে বেশি ভয়ের রিপোর্ট হলো যেসব মেয়েরা গর্ভ অবস্থায় বাচ্চা নষ্ট করে। এবং যারা আমি দেখেছি আমার কাছে যেসব মেয়েরা আসে, যেসব মা বোনরা আসে, আমি দেখেছি 100 জন মেয়েদের জরায়ুর যে সমস্যা, তার মধ্যে আমি দেখেছি 50% মেয়েদেরই, যাদের জরায়ু রিলেটেড সমস্যাগুলোর কারণে, মানে যারা বাচ্চা নষ্ট করেছে, অ্যাবর্শন করছে, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা সব থেকে বেশি হয়ে থাকে। তো সুতরাং যারা বাচ্চা ইচ্ছে করে নষ্ট করেছেন অথবা কোনো কারণে নষ্ট হয়েছে, তাদের জরায়ুতে বাচ্চা
নষ্ট হওয়ার কারণে জরায়ুর মধ্যে এক ধরনের টক্সিন জমা হয়ে থাকে। এই টক্সিনগুলো দীর্ঘদিন থাকলে জরায়ুতে টিউমার, সিস্ট, অ্যাডনোমাইসিস, চকলেট সিস্ট এগুলো হতে পারে। এজন্য আমি প্রত্যেককে বলবো যাদের জরায়ুতে এই ধরনের ডিজিজ আছে অথবা ছোট্ট আকারে আপনার অ্যাডনোমাইসিস দেখা দিয়েছে, সিস্ট দেখা দিয়েছে, অল্প লাইট বা অনিয়মিত মাসিক হচ্ছে, আমি প্রত্যেককে বলবো আপনারা সবাই আমাদের ফিনিশ কেয়ারটা ব্যবহার করবেন। এটা আপনাদের প্রত্যেকের জন্য, বাংলাদেশে একটা সুস্থ মেয়ের জন্য এটা দরকার। সুতরাং আয়ুষ ফার্মা বিডি বাংলাদেশে আপনাদের জন্য যে ফিনিশ কেয়ার, যে মেডিসিন, বিশেষ করে মেয়েদের গাইনির বাংলাদেশের সেরা ট্রিটমেন্ট নিয়ে এসেছে। এজন্য আজকে থেকে আপনাদের জন্য সুখবর হলো, আর কোনো জরায়ু অপারেশন নয়, আর কোনো জরায়ু অপারেশনের জন্য আপনার সার্জারি করবেন না, জরায়ু কেটে ফেলে দেবেন না। কারণ আপনার জরায়ুটা আপনার জন্য আল্লাহর একটা নিয়ামত, এটা একটা বড় সম্পদ। আপনি যদি আপনার ওয়াইফের জরায়ু কেটে ফেলে দেন, আপনি কি চাইলে এটা আরেকটা লাগাইতে পারবেন? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। সুতরাং এটা আল্লাহর সৃষ্টি, এটাকে সেভ করতে হবে, এটাকে রক্ষা করতে হবে, এটাকে নষ্ট করা যাবে না। তো এই জন্যই আয়ুষ ফার্মা মেয়েদের গাইনি চিকিৎসার জন্য বাংলাদেশের সেরা ট্রিটমেন্ট নিয়ে এসছে। আজকে থেকে আর জরায়ু নিয়ে কোনো টেনশন নাই। যে কোনো সময়, যে কোনো পরিবেশে আপনারা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের নাম্বারে সরাসরি আমাদের ডক্টর টিম আছে, তাদের সাথে আলোচনা করবেন। আপনারা ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে জরায়ু টিউমার, জরায়ু সিস্ট, জরায়ু ফাইব্রয়েড, অ্যাডনোমাইসিস এবং আপনার ফ্যালোপিয়ান টিউব ব্লক, এই ওভারিয়ান সিস্ট থেকে আপনারা মুক্ত থাকবেন এবং সুস্থ থাকবেন। তো সেই কামনা করে আমি আজকে আপনাদের থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার দিন, লাইক দিন এবং আপনাদের যত কমেন্ট আপনারা করুন, অবশ্যই আমরা কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।